বিয়ের প্রিপারেশনের মধ্যে সবচেয়ে স্পেশাল কাজ ছিল এই কেকটা বানানো। চলুন তাহলে একসাথে এই স্পেশাল কেকটি ডেকোরেশন করি। ফার্স্টে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসটা নিয়ে নিলাম। বেসটিকে 3 ভাগে স্লাইস করে নিয়েছি। তারপর আমি এতে একটা স্পেশাল হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। নরমালি এখানে সুগার সিরাপ ইউজ করা হয়, বাট আমি যেহেতু স্পেশালি মেক করছি তাই এখানে আমি স্পেশাল একটা গানাশ তৈরি করে দিয়েছি। প্রিমিয়াম কেকে এই ধরনের গানাশ ইউজ করা হয়, বাট আমার যেহেতু স্পেশাল কেক তাই আমি মন মতো নিজের মতো করে এখানে গানাশ দেন চকলেট এভরিথিং ইউজ করছিলাম। গানাশ ইউজ করার পর আমি ক্রিম হিসাবে ভ্যানিলা ক্রিম ফ্রস্টিং ইউজ করছিলাম। ক্রিমের টেস্ট বাড়ানোর জন্য আমি এতে আলাদা করে হোয়াইট চকলেট গানাশ দিয়েছিলাম। এভাবে বাকি স্লাইস গুলো দিয়ে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছিলাম। ক্রাম কোটিং শেষে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, যাতে আমি ফিনিশিং যখন দিব তখন যাতে কেকের গুঁড়ি উঠে না আসে। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে চারপাশে স্প্রেড করে দিচ্ছিলাম, এতে করে সব জায়গায় সমানভাবে পড়ে ক্রিম। কেকটিকে যতটুকু পারি আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। ফিনিশিং দেওয়ার শেষে আমি লাস্টের দিকে কিছু গোল্ড লিফ দিয়ে দিচ্ছিলাম পাশ দিয়ে। যেহেতু কাবিনের কেক তাই কেকটি ডেকোরেশন করার জন্য আমি কিছু নন এডিবল ফ্লাওয়ার রোজেস নিয়েছি। ফ্লাওয়ার গুলো জাস্ট ডেকোরেশনের জন্য ছিল, এগুলা খাওয়া যায় না। ফ্লাওয়ার সেট করার পর আমি এখানে কিছু গোল্ডেন কালারের বল দিয়ে দিচ্ছিলাম, এগুলো নন এডিবল। ফ্লাওয়ার দেওয়ার পর দেখলাম উপরে কিছুটা খালি লাগছে, তাই উপরে আমি কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছিলাম। এন্ড ফাইনালি আমার স্পেশাল কেকটি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো আমার স্পেশাল কেকটি অবশ্যই জানাতে ভুলবেন না।